সহজভাবে লেখেন আপনি সকালবেলা আপনি তো আধ্যাত্মিক মানুষ ভবন একদম এত সকালবেলা ভবন পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে বিকাশ পথ অনেকদিন ধরে প্রকাশিত হচ্ছিল, মাঝখানে বন্ধ ছিল। তার যিনি এটার দেখতেন আমাদের সজল আচার্যজি, ওনাকে অনেকবার বললাম যে বিকাশ পথ মাঝখানে কেন বন্ধ হলো, এবং এতে করে আমরা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের রাজ্যেরও ভারতীয় জনতা পার্টি আগে কি করেছে, এখন কি করছে, এই বিষয়ে আমরা জানতে পারি। শুধু আমরা না, সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা পাঠাই, প্লাস একদম নিচু স্তরে যারা আছে তাদের কাছেও পাঠাই। তো এটা বন্ধ ছিল, আবার সজলবাবুর হাত ধরে আবার নতুনভাবে এটা শুরু হলো। আমি এর যাত্রা আরও শুভ হোক সে কামনা করছি। এবং এখানে একটা জিনিস খুব সুন্দর লেখা, আজকে সবাই জানেন যে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস, এবং সেই উপলক্ষে এটাকে সুশাসন দিবস হিসাবে আমরা বলি। তো ওনার একটা কথা, ছোটা মন সে কোই বড়া নেই হতা, টুটে মন সে কোই খারা নেই হতা। ধন্যবাদ। সারাদিন আছে সকালবেলায় ভবন নদী উড়লিতে কার্যক্রম যারা আমাদের বক্তব্য রাখবেন ওনার উপরে বিভিন্ন বিষয়ে, সেই মহতী কার্যক্রমটি আজকে শুরু হতে যাচ্ছে। এই হল ঘরে উপস্থিত হয়েছি একটি ভীষণ মহতী অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমি গেলে আমাদের যেহেতু অনেকের অনেক রকম কার্যক্রম রয়েছে, এবং এখানেও আমাদের শ্রদ্ধেয় বক্তাগণ বক্তব্য স্বাগত ভাষণ রাখার জন্য এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির উপরে বক্তব্য, আমাদের হল ঘরে সবাই পরবর্তী সময়ে আমরা সবাই ধীরে ধীরে সুন্দরভাবে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। এবং অনেকজনেরই অনেক জায়গায় অনেক প্রোগ্রাম, অত্যন্ত আনন্দের বিষয়। এবং বিকাশ পথ আমরা অনেক দিন যাবত মিস করেছি, আবারও বিকাশ পথ আমাদেরকে বিভিন্ন দিশা অত্যন্ত একটা ব্যতিক্রমী মানুষ। আমরা যখন ভাবি যে আজকে আমাদের রাজ্যে যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা, এই ব্যবস্থার যে স্বপ্ন, অর্থাৎ আমাদের গ্রামীণ স্বরাজ অর্থাৎ গ্রাম উন্নয়নের কথা যিনি ভেবেছিলেন,
আমরা আজকে যদি বলি মহাত্মা গান্ধীর কথা, তিনিও ভাবতেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত গ্রাম উন্নয়ন না হবে, যতক্ষণ পর্যন্ত তৃণমূল স্তরে অর্থাৎ একদম অন্তিম ব্যক্তির উন্নয়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা দেশ এগিয়ে নিয়ে যাওয়া বা আজকের যে বিকশিত ভারত, যিনি প্রধানমন্ত্রীজি বলছেন যে আমরা 100 বছর পূর্তিতে যে ভারতকে বিকশিত ভারত দেখব, এই যে স্বপ্নটা, এটার যদি ফাউন্ডেশন অর্থাৎ এটার যদি কেউ বীজ রোপণ করে থাকেন, সেটা অটল বিহারী বাজপেয়ী করেছেন। অটল বিহারী বাজপেয়ীর যখন প্রধানমন্ত্রী তখন যে সমস্ত তিনি পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপগুলোই আজকে যদি দেখি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে নেতৃত্ব দিচ্ছেন বা যে পরিকল্পনা গ্রহণ করছেন, এটারই অঙ্কুর যে বীজ রোপণ করা, সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী করে গেছেন। তিনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন আমাদের দেশের জন্য, এই সোনালী চতুর্ভুজ, আমাদের ভারতকে 4টা ভাগে তিনি ভাগ করেছিলেন। একটা হলো মহারাষ্ট্রে মুম্বাই শহর, একটা চেন্নাই শহর, একটা কলকাতা শহর, একটা দিল্লি শহর। তিনি বলছেন ভারতকে যদি উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, এই 4টা শহরের কানেক্টিভিটি চাই। এটা যেমন তিনি নিয়েছিলেন, এরপরে অনেকগুলো কার্যক্রম নিয়েছেন। বলছেন গ্রামকে যদি শহরের সঙ্গে সংযোগ না করা যায়, তাহলে একটা দেশ উন্নয়ন সম্ভব নয়। গ্রাম যখনই শহরের সঙ্গে সংযোগ স্থাপন হবে, তখন এই গ্রামীণ অর্থনীতির পরিবর্তন ঘটবে। যখন গ্রামের শাক সবজি বা সেখানে উৎপাদিত সামগ্রী গ্রামের মানুষ যখন শহরে সহজে আসতে পারবে, তখনই গ্রামের উন্নয়ন হবে। আর গ্রামের উন্নয়ন হলেই রাজ্যের উন্নয়ন হবে, রাজ্যের উন্নয়ন হলেই দেশ বিকশিত হবে। এই যে স্বপ্ন, এবং এই গ্রামীণ সড়ক যোজনার কাজ শুরু হলো, এবং রাজমার্গ যোজনার কাজ শুরু হলো, এবং আমাদের বিভিন্ন নদী নালাগুলোকে একসঙ্গে যোগ করা, সেগুলোকে সামিল করা, এই ধরনের অভিনব কিছু তিনি কার্যক্রম হাতে নিলেন। স্বাধীনতার প্রায় আমরা যদি দেখি 60 বছর মাথায় এসে এই ধরনের সিদ্ধান্ত, অর্থাৎ 50-এর বেশি দিন পার করার পরে, বছর পার করার পরে এই ধরনের সিদ্ধান্ত নিলেন একজন প্রধানমন্ত্রী যে গোটা ভারতকে অর্থনৈতিকভাবে যদি আমরা উন্নয়ন করতে চাই, এই বিষয়গুলো করতে হবে। এবং সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ সকলের কাছে শিক্ষার যে পৌঁছানো, এই যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তিনি নিলেন। এবং আজকে আমরা যে চন্দ্রায়নের কথা বলি, আমি খুব সংক্ষেপে বলছি, শুধু বিষয়গুলো আমি আপনাদেরকে মনে করে দিতে চাইছি। নিশ্চয়ই অনেক বক্তারা রয়েছেন, ওনারা বলবেন এই বিষয়গুলো নিয়ে। এই যে চন্দ্রায়ন অভিযান আমরা বলছি, সফলতার সঙ্গে আমরা এই পরীক্ষণ হয়েছে এখন যে বর্তমান সময়। এই চন্দ্রায়নের যে ফাইল মঞ্জুরি, অর্থাৎ সেটার যে অ্যাপ্রুভেল, এটাও কিন্তু অটল বিহারী বাজপেয়ী দিয়েছেন। শুধু পরমাণু পরীক্ষা নয়, এর সঙ্গে সঙ্গে এই চন্দ্রায়ন অভিযানের যে গবেষণা, এটাও কিন্তু অটল বিহারী বাজপেয়ী শুরু করে দিয়েছিলেন। তো অটল বিহারী বাজপেয়ীর ওনার নেতৃত্বকালে এরকম কিছু শুরু হয়েছিল। এই টেলিকমিউনিকেশন ক্রান্তি, আজকে যে প্রত্যেকটা হাতে হাতে আমরা মোবাইল নিয়ে যে কথা বলছি, এটার যে ক্রান্তি, এটার যে এটাকে সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই টেলিকমিউনিকেশন, এটার পলিসি, এটা অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট নিয়েছিলেন। এই টেলিকম পলিসিটাও ওনার সময় হয়েছে। আজকে আমরা টেলিফোন ক্রান্তি আমরা বলতে, প্রত্যেকটা মানুষের কাছে, আজকে আমাদের বাড়িতে যত লোকের কাছে পত্রিকা পৌঁছায়, তার থেকে অনেক বেশি লোকের কাছে স্মার্টফোনের মাধ্যমে নিউজ পৌঁছায়। তো এইরকম অনেকগুলো ভাবনা ওনার কাছে ছিল। আমি ছোটবেলায় দেখতাম, আমি যখন যে গ্রামে ছিলাম, আমি উত্তর জেলার থেকে আসি, সেখানে গ্রামে পঞ্চায়েতগুলো ছিল। আপনারা অনেকেই জানেন, এখানে যারা পুরনো দিনের লোকরা রয়েছেন সকলেই জানেন, পঞ্চায়েত সেক্রেটারি যারা, পঞ্চায়েত সচিব ছিলেন, তিনি একটা সাইকেল নিয়ে সকালবেলা আসতেন পঞ্চায়েত অফিসে, এবং পঞ্চায়েত অফিসের কাজ ছিল শুধুমাত্র মানুষের মৃত্যু হলে সেখানে রেজিস্ট্রেশনে লেখা হতো কার মৃত্যু হলো, এবং জন্ম হলে লেখা হতো তার জন্মের দিন তারিখটা সেখানে লেখা হতো। এবং বছরে এই কাজটাই ছিল পঞ্চায়েতের, মানুষকে জন্ম সার্টিফিকেট দেওয়া, মৃত্যু সার্টিফিকেট দেওয়া, আর বছরে 2বার পঞ্চায়েতে কাজ হতো। গ্রামীণ মানুষ যারা আপনারা জানেন, তাকে গাঁও সভার কাজ বলা হতো। এই গাঁও সভার কাজ মানে কি, দুর্গাপূজা এবং পৌষ সংক্রান্তির সময় 4 দিন করে কাজ হবে। সেখানে লাল পাড়ের শাড়ি এবং সাদা ধুতি দেওয়া হতো, আর 4 কিলো চাল, আর হাতে নগদ কিছু টাকা। এটাই ছিল পঞ্চায়েতের অর্থনৈতিক ব্যবস্থা বা পরিকাঠামো। কিন্তু অটল বিহারী বাজপেয়ী আসার পর তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সশক্তিকরণ না হবে, পঞ্চায়েতের উন্নয়ন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত দেশ এগোতে পারে না। তারপর থেকে তিনি ভারতের অনেকগুলো মন্ত্রণালয়কে পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দিলেন। এবং পঞ্চায়েত আজ একজন বিধায়ক বা একজন মন্ত্রী যতটুকু কাজ করতে পারে, তার থেকেও অনেক বেশি কাজ পঞ্চায়েত, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতগুলো কাজ করে থাকে। আজ গ্রামীণ রাস্তা হোক, গলি রাস্তা হোক, জলের ব্যবস্থা হোক, এআরডিডির কাজ হোক, সমস্ত দপ্তরগুলো পঞ্চায়েত ইমপ্লিমেন্ট করে থাকে। এই যে স্বপ্ন বাস্তবায়ন, যেটা মহাত্মা গান্ধী দেখেছেন, বা আমাদের দীনদয়াল উপাধ্যায় দেখেছেন, বা শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নগুলো দেখেছেন, এগুলিকে বাস্তব রূপে রূপান্তরিত করা